আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে নিশ্চয়ই অনেকেরই আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10 পূর্ণ হয়ে গেছে এবং $10 পূর্ণ হওয়ার সাথে সাথেই আপনাদের ঠিকানায় গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের চিঠিটা চলে এসেছে, কিন্তু ভুল কিছু অ্যাড্রেস দেওয়ার কারণে আপনার হাতে আপনারা চিঠিগুলো পাচ্ছেন না। তো এর জন্য আপনাকে অবশ্যই সঠিক একটা অ্যাড্রেস আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে সেট করতে হবে, কিন্তু আপনি তো জানেন না যে কিভাবে পরবর্তীতে আবার সেই অ্যাড্রেসগুলো এডিট করে ঠিক করতে হয়। তো সেই জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার গুগল অ্যাডসেন্স ক্রিয়েট করার পরেও নতুনভাবে আপনার সেই অ্যাড্রেস, ফোন নাম্বার, পোস্টাল কোড এগুলো এডিট করবেন। তো যাই হোক, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে। তো বন্ধুরা, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের নেম অ্যাড্রেস চেঞ্জ করার জন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে। তো সেটাই এখন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, আমি কিন্তু আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের হোম পেজে চলে এসেছি। তো আপনারা কি করবেন, এখান থেকে এই 3 ডটের উপর ক্লিক করে দেবেন, মানে 3 লাইনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন, আসার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন পেমেন্ট নামে, আপনারা এই পেমেন্টের উপর ক্লিক করে দেবেন। তো তারপর আপনারা একটু নিচের দিকে আসবেন। তো একটু নিচের দিকে আসার পর আপনারা এখান থেকে দেখবেন যে ম্যানেজ সেটিংস নামক একটা অপশন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে নেম অ্যান্ড অ্যাড্রেস। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনের উপর আপনারা ক্লিক করে দেবেন। তো দেখুন, এখানে পেন্সিল আইকনের উপর ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের সামনে মানে আপনার এই নেম অ্যাড্রেস এডিট করার অপশন চলে আসবে। দেখুন, এখান থেকে আমার নেম অ্যাড্রেস প্রথমে দেখাচ্ছে, মানে প্রথমে আপনারা দেখুন দেখাচ্ছে অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল, মানে আপনি যদি আপনার অ্যাকাউন্টটা ইন্ডিভিজুয়ালে ক্রিয়েট করে না থাকেন তাহলে কিন্তু আপনার এখান থেকে কোনোভাবেই চেঞ্জ করতে পারবেন না। তো আপনি যদি ওই বিজনেস দিয়ে ক্রিয়েট করে থাকেন তাহলে আপনাকে এটা বিজনেসেই রাখতে হবে, এখানে আপনি এটা চেঞ্জ করতে পারবেন না। তো তারপর এখান থেকে দেখুন, মানে আমি কোন কান্ট্রি থেকে আমার এই মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেই কান্ট্রি নামটা কিন্তু এখানে দেখাচ্ছে, অর্থাৎ বাংলাদেশ। তো এটাও চাইলে আপনি এডিট করতে পারবেন, তো এটা আমি দেখাচ্ছি না। তারপর এখান থেকে দেখুন নেম অ্যান্ড অ্যাড্রেস, এখান থেকে আমি আমার একটা নেম দিয়ে রেখেছি। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে এই নেমটা চেঞ্জ করতে পারবেন। তো তারপর এখান থেকে দেখুন এই যে অ্যাড্রেস লাইন, এই অ্যাড্রেস লাইনে ক্লিক করেও কিন্তু আপনি আপনার এই অ্যাড্রেসটা মূলত এখান থেকে এডিট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিবোর্ড অপশন চলে এসেছে। তো এইভাবে আপনি এখান থেকে অ্যাড্রেস লাইন 1টা এডিট করে নেবেন, তারপর অ্যাড্রেস লাইন 2 এটাও আপনি এডিট করে নেবেন। তারপর এখান থেকে সিটিটাও এডিট করতে পারবেন। দেখুন, সব কিছুই কিন্তু আপনি এখান থেকে এডিট করতে পারবেন। তো এখন আপনাকে একটা আমি ট্রিক শিখিয়ে দিচ্ছি। অনেকের আবার কি করেন যে একটা অ্যাড্রেস দিয়ে দেন, সঠিক অ্যাড্রেস, তারপরও আপনার চিঠিগুলো আসে না। তো সেই ক্ষেত্রে আপনাকে আমি সাজেস্ট করব যে এই অ্যাড্রেস লাইনে আপনি একটু ভালোভাবে এডিট করবেন। দেখুন, আমি কিন্তু খুব সাধারণভাবে আমার অ্যাড্রেসটা দিয়েছি, কারণ আমি অনেক গ্রামের সাইটে বাস করি না, আমি একটু শহরের দিকে পড়েছি, সেই জন্য আমার কোনো সমস্যা হয় না, কারণ এখানে মানে প্রতিদিনই এই সকল চিঠি যাতায়াত হয় আর কি। তো আপনারা যারা গ্রামের সাইডে থাকেন তাদের কিন্তু অনেক সমস্যা হয় এই চিঠি আদান প্রদান করার ক্ষেত্রে। তো এখানে আপনারা খুব ভালোভাবে এডিট করবেন। দেখুন, প্রথমে আমি এখান থেকে আমি আমার মানে গ্রামের নাম, তারপর এখান থেকে আমার পোস্ট অফিসের নাম এগুলো কিন্তু দিয়েছি। তো এখান থেকে আপনারা তো আপনাদের গ্রামের নাম দেবেনই, তার সাথে সাথে একটা রেফারেন্স অ্যাড্রেসও দিয়ে দেবেন। এখানে কিন্তু আপনারা চাইলে মানে অনেক বড় অ্যাড্রেসও দিতে পারবেন। তো আপনাদের যা ইচ্ছা, মানে যতটুকু ইচ্ছা ততটুকু আপনারা এখান থেকে অ্যাড্রেস লাইনে দিয়ে দেবেন। দরকার হলে এখান থেকে আপনি 4-5টা ফোন নাম্বার এখানে অ্যাড করে দেবেন, অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারে তো আপনারা ফোন নাম্বারটা দেবেনই, তার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন 1, এই অ্যাড্রেস লাইন 1ও আপনারা মানে আপনাদের ফোন নাম্বার দেবেন, এবং এই অ্যাড্রেস লাইন 2ও আপনারা আপনাদের ফোন নাম্বার দেবেন, মানে 2-3টা ফোন নাম্বার। তারপর দেখবেন যে আপনার পোস্টম্যান যে কোনো একটা ফোন নাম্বারে অবশ্যই ফোন করবে। তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে এডিট করে নিতে পারবেন। তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে একটু এডিট করার পর আপনারা এখানে একটা সেভ মানে অপশন পেয়ে যাবেন। তো আপনারা সিম্পলভাবে এই সেভ অপশনে ক্লিক করে দেবেন, মানে আপনার যদি সমস্ত কিছু এডিট করা হয়ে যায় সিম্পলভাবে সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো সেভ অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনার ওই অ্যাড্রেসটা সেভ হয়ে যাবে, এবং সেম অ্যাড্রেসে কিন্তু আপনার চিঠিগুলো পরবর্তীতে আসতে থাকবে। তো গাইস, আই হোপ আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। তো আমি আপনাদের সামনে এখন যেভাবে দেখালাম যে অ্যাড্রেস পরিবর্তন করতে হয়, এভাবে আপনারা আপনাদের সঠিক কিছু অ্যাড্রেস দিয়ে দেবেন।
তারপর আপনারা আবার ওয়েট করবেন, দেখবেন পরবর্তীতে আপনারা ইনশাল্লাহ আপনাদের চিঠিটা হাতে পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এই চ্যানেলে নতুন দর্শক হলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথে সদা সর্বদা সবাই জুড়ে থাকুন।